আসসালামু আলাইকুম। ভিডিওটা নিয়ে চলে আসলাম। আমরা আসার আগের দিন রাতে বারবিকিউ করেছিলাম। তো বারবিকিউ করার বায়না ধরেছিল আমার ছোট ছেলে, যে তুমি মুরগি পোড়া দাও, তো আমরা সবাই মিলে খাই। দূরে একটা বিড়াল, গ্রামে কালো বিড়াল অনেকেই চোখে দেখতে পারে না, কিন্তু আমি যতদিন বাড়িতে থাকি শুধু বিড়ালই না, কুকুর। আমার ছোট ছেলে বলে মেয়ে যেখানেই থাকে, ছেলে মেয়েরা যেখানেই থাকে ওখানেই কুকুর বিড়াল ওদের পিছিয়ে পিছিয়ে ঘুরে, জানি না কেন। আর যে কয়দিনই থাকবো না কেন আমরা ওদের খেতে দিই। তারপরেও আমরা আসার পরেও হয়তো 2-1 দিন আসে, পরে আমাদের দেখতে না পেয়ে আবার চলে যায়। ছোট বেবি বোনের ছোট বাচ্চাটা খুবই মজা করতেছিল আমার বাচ্চা। এখন বারবিকিউ করবো কিতে বুদ্ধি, এটা বন্ধু চুলার একটা স্ট্যান্ড পেয়ে গেলাম, ঘরের কোণে ফালানো ছিল, ওটা নিয়ে আসলাম। ইট দিয়ে শুরু করে দিয়েছি বারবিকিউ করা। তা বারবিকিউ করে রুটি করতে পারিনি, রুটি কিনে নিয়ে আসা হয়েছিল। তো একটা মজা কি জানেন, বুঝতে পারছি আসলে শহরে হয় কি, শহরে যদি ছোট ফ্যামিলি হয় না, ভরপুর খায়, আর কি যার যার পার্সোনাল একটা একটা করে খায়, খুব মজা করে খায়, কোনো শর্ট থাকে না। কিন্তু গ্রামে সবাই মিলে একটু ভাগে পেলেও সেটা এত মজা কেন লাগে আমি জানি না, অনেক মজা লাগে অনেক। তো আমরা যতটুকু করছিলাম আসলেই কম হয়ে গেছিল, বুঝতে পারিনি যে এতটা কম হয়ে যাবে। তারপরে এতটুকু খেয়েছি, এতটুকুতেই কার কেমন হয়েছে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই মজা লাগছে। আর সবচেয়ে এটা ভেবে মজা লাগছে যে সবাই পাইছি ভাগে। এইটাই হচ্ছে বড় পাওয়া। তো বারবিকিউ করে সবাই খেয়ে ফেলছিলাম, এই হচ্ছে গ্রামের আনন্দ। এই আর কি, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট করে জানান আপনাদের এরকম অভিজ্ঞতা আছে কি না, অবশ্যই অনেকের আছে। এই আর কি, পরের দিন সকাল হতেই এটা মিষ্টি ভালোবাসা মেয়ের শ্বশুরবাড়ি থেকে, মানে ভাসুরজির মেয়ের ওর শ্বশুরবাড়ি থেকে পাতিল ভর্তি রস এসেছিলো, এগুলো আমি ঢাকা নিয়ে আসছিলাম আর কাঁচা খেয়েছিলাম, দেখাইলামই তো। জাল দিতে দিতে আবার ভাসুর আমার বড় ভাই সে বাজার করেছিল, রান্না করা হয় নাই, তাই আসার দিন সকালে রান্না করে এসেছিলাম, এই তার হাতে শেষ বাজারটা, সবই রান্না করেছিলাম, পোলাও, রোস্ট, গরুর গোস্ত ভুনা সবই করেছিলাম, বাট তেমন একটা খেতে পাইনি, কিছুটা স্বাদ নিয়ে এসেছি। সাথে তো চা রুটি ছিলই জমজমাট। এই আর কি সকালের নাস্তা। এখানে ওই যে রোস্ট আয়োজন, পোলাও রান্না হয়ে গেছিলো সব, আর কি ভিডিও করা সম্ভব না আসলে, কথার তালে তালে থাকি তো। তো মেয়ে আবার পেঁপে কেটে এনেছিল যে কাকি খান, আসলে ওখানকার ভালোবাসাগুলো সব পিওর হয়, খাওয়াইতে পারলেই যে মানুষকে ভালোবাসা দেয়া নেওয়া হয় এটা বিষয় না, বিষয় হচ্ছে মনে রাখা, একটা মানুষকে মনে রেখে কতটা তার সামনে একটা জিনিস দেয়া বা তাকে ভালোবেসে কতটুকু যত্ন করা, এইটাই হচ্ছে খাওয়া দাওয়া, আর কিছু না। এটাই হচ্ছে ভালোবাসা, খাওয়া দাওয়া সব মিলিয়ে। পোলাও ঝরঝরা পোলাও ছিল, রান্না করে রেখে এসেছিলাম। পরে গাড়ি রাস্তায় থামিয়ে দিলাম, আখের রস খাবো, হাবিজাবি কিছু একটা নেই। তা আখের রস খেতে খেতে লোকটা চোখে বললো যে লোকটার চোখে অনেক বেশি পাওয়ার, জিজ্ঞেস করলাম, বলে ভালো হবে না, রেলগাড়ি। এই আর কি, একটা মুরগি কিনে এনেছিলাম, অনেক বড় পাহাড়ি মুরগি, 4.5 কেজির মতন ওজন। আমার বিড়ালগুলো তাদের সাথে পাঙ্গা নিচ্ছে আর কি। বিড়াল দুইটা, একটাও এখন না, একটা মারা গেছে আর একটা বসে আছে, সেটা হারিয়ে গেছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।